স্লোগানে উত্তাল রাজপথ, গাজায় গণহত্যার প্রতিবাদে দেশ জুড়ে বিএনপির বিক্ষোভ। ইসরায়েলি বর্বরতা রুখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান। মুসলমানদের যদি একজন মুসলমানদের হৃদয় না কাঁদে, সে কিসের মুসলমান? শিশু হত্যা করা হচ্ছে, নারী হত্যা করা হচ্ছে, অথচ বিশ্ব মানবতা নীরব। এই গণহত্যার বিচার করতে হবে। যুদ্ধ বন্ধে মুসলিম বিশ্বের ভূমিকা নিয়ে প্রশ্ন নেতাদের। ইসরায়েলি পণ্য বয়কটের ডাক, প্রতিষ্ঠানে হামলা লুটপাটের সমালোচনা। ইন্দো-মার্কিন ষড়যন্ত্রের কারণে ফিলিস্তিনি জনগণ গণহত্যা সহ অমানবিক নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে। মুসলিম বিশ্বের যেই সকল মোড়ল দেশ রাজত্ব বাঁচানোর জন্য নেতৃত্ব দিচ্ছে না, তাদের প্রতি আল্লাহর অভিশাপ নেমে পড়বে। আমরা যেটা বর্জন করতে চাই সেটা কেড়ে নেওয়ার চেষ্টাও কিন্তু অপরাধ। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন এবং আমি মার্জিয়া শ্রেয়া। অন্যান্য শীর্ষ সংবাদ। প্লট দুর্নীতির মামলায় হাসিনা পুতুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। তালিকায় সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী সহ মন্ত্রণালয় ও রাজুকের 16 কর্মকর্তা। ওবায়দুল কাদের সহ 10 জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির অনুরোধ। বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা চলছে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাড়তি শুল্ক 90 দিন স্থগিত করায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সুযোগ পাবে বাংলাদেশ। ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করলেও সমস্যা হবে না, দাবি বাণিজ্য উপদেষ্টা। এবং এসএসসি ও সমমানের পরীক্ষায় বসল প্রায় 20 লাখ শিক্ষার্থী। প্রশ্নপত্র নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। 7 দিনে ফল প্রকাশের ঘোষণা শিক্ষা উপদেষ্টার।